পুলিশ স্টেশনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি আমরা দেখাচ্ছি সরাসরি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন, পরিবারের সঙ্গে কথা বলেছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কান্নায় ভেঙে পড়ে পরিবার, তাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন এই রাজ্যের পুলিশ কোনো বিচার দেবে না, এই রাজ্যের পুলিশ বিচার দেবে না। বিচার পেতে গেলে কি কি করতে হবে, যা যা করতে হবে আমরা লিগাল সাপোর্ট দেব। নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়, সেই ঘটনায় আজ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে রাজ্য বিজেপি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে অনুপম রয়েছে। অনুপম, কি ছবি অনুপম? একদমই তাই, দেখো মিছিল ধীরে ধীরে এগোচ্ছে, প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা রয়েছে। নবদ্বীপ থানার সামনে যে ছবি আমরা দেখলাম, সেই সময় নবদ্বীপ থানার কাছে বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের বক্তব্য যে নবদ্বীপ থানায় বারবার এই অভিযোগ করার পরও এখনও একজনও গ্রেপ্তার নয়। স্বাভাবিক সভাস্থলের কাছে আমরা প্রায় পৌঁছে গেছি, এখান থেকে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। কিন্তু তার আগে নবদ্বীপ থানার সামনে যখন বিজেপির এই মিছিল পৌঁছায়, তখন সেই মিছিলের সামনেই যারা ছিলেন তারা বিক্ষোভ দেখিয়েছেন নবদ্বীপ থানার সামনে। তারা দাবি করছেন যে পুলিশ এখানে নিষ্ক্রিয়, এসপি এখানে নিষ্ক্রিয়, কোনো ব্যবস্থা পুলিশ এখানে নিচ্ছে না। জেলায় জেলায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, খুন হচ্ছেন, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্বাভাবিকভাবে যখন মিছিল একেবারে এগোচ্ছে নবদ্বীপ থানা ক্রস করে, সেই সময় কিছু বিজেপি কর্মী সমর্থক তারা নবদ্বীপ থানার সামনে দাঁড়িয়ে যান এবং সেখানে বিক্ষোভ দেখান। দাবি খুব স্পষ্ট বিজেপির, তাদের বক্তব্য হচ্ছে যে একটা তরতাজা প্রাণ যেভাবে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে খুন করলো, তাকে খুন করলো বলে তারা অভিযোগ করছেন, সেই খুনের তারা বিচার চাইছেন। শুভেন্দু অধিকারী এসছেন, তিনি পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং তিনি এটাও বলছেন যে একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছে, মানুষ এর থেকে পরিত্রাণ চাইছে। তাই 26-এ সরকার বদল করেই এই পরিত্রাণ পাবে সাধারণ মানুষ। আর জনস্রোত আজকে শুভেন্দু অধিকারীর মিছিলে রয়েছে। স্বাভাবিকভাবে এখান থেকে তারা দাবি করছেন যে এই যে নদিয়া জেলা রয়েছে, এই জেলার মানুষ তারা তৃণমূলের ওপর বীতশ্রদ্ধ হয়ে গেছে, অত্যাচারে মানুষ এখানে ক্লান্ত হয়ে গেছে। এই জেলার মানুষ পরিত্রাণ চাইছে। তাই 26-এ এই জেলার সবকটি যে আসন রয়েছে, সেই আসনটা বিজেপির টার্গেট রয়েছে। এবং একইভাবে তোমায় জানিয়ে রাখি, এই খুনের তারা বিচার চাইছেন। ফলে এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে। যে সভাস্থল করা হয়েছে সেখানে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী এবং এখান থেকেই তিনি তার রাজনৈতিক যে কর্মসূচি সেটা আজকে এখানে শেষ হবে। তবে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে র্যালি করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।